ইলেকট্রোম্যাগনেটিজমে আমরা কি দেখলাম না, একটা পরিবাহীর মধ্য দিয়ে যখন প্রবাহ চলে সেই পরিবাহীর চারিদিকে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, আর সেই চুম্বক ক্ষেত্রে কোনো একটা বিন্দুতে চুম্বক ক্ষেত্র নির্ণয় করছি বায়-সাভার্টের সূত্রের সাহায্যে। তো দেখা যাবে বাস্তবে যে বায়-সাভার্ট সূত্র প্রয়োগ করে হয়তো সব পরিবাহীর ক্ষেত্রেই চুম্বক ক্ষেত্র নির্ণয় করতে পারবো, কিন্তু বিশেষ বিশেষ ক্ষেত্রে দেখব যে এই সূত্র প্রয়োগ করে চুম্বক ক্ষেত্র নির্ণয় করা বেশ জটিল হয়ে পড়ছে। তখন বিজ্ঞানী অ্যাম্পিয়ার নতুন একটা সূত্রের কথা বললেন, যে সূত্রের সাহায্যে আমরা যে কোনো ধরনের আদান বন্টন তড়িৎ বন্টন প্রবাহ বন্টনের ক্ষেত্রে আমরা চুম্বক ক্ষেত্র নির্ণয় করতে পারছি। ঠিক এইরকমই একটা কনসেপ্ট তোমরা পড়ে এসছো স্থির তড়িতের ক্ষেত্রে আমরা দেখেছি যে কুলম্বের সূত্রের সাহায্যে মোটামুটি সব ধরনের আদান বন্টনের ক্ষেত্রে আমরা চুম্বক ক্ষেত্র নির্ণয় করতে পারবো, কিন্তু বিশেষ কিছু ক্ষেত্রে এই পদ্ধতিতে চুম্বক ক্ষেত্র নির্ণয় করা কঠিন হয়ে পড়ছে। তখন আমরা সেই গাউসের সূত্রের সাহায্য নিয়েছিলাম। প্রতিসম পিছু আদান বন্টনের ক্ষেত্রে সিমেট্রি বা প্রতিসম পিছু আদান বন্টনের ক্ষেত্রে গাউসের সূত্রের সাহায্যে আমরা তড়িৎ ক্ষেত্র নির্ণয় করেছি। ঠিক একই কনসেপ্টে আমরা এক্ষেত্রেও দেখব যে বায়-সাভার্ট সূত্র সব ক্ষেত্রে অ্যাপ্লাই করে চুম্বক ক্ষেত্র নির্ণয় করা একটু কঠিন। তো তার জন্য আমরা বিজ্ঞানী অ্যাম্পিয়ারের দ্বারা সৃষ্ট যে সূত্র অ্যাম্পিয়ার সার্কিটাল ল বা অ্যাম্পিয়ারের বর্তনী সূত্র, বাংলায় বলবো কি অ্যাম্পিয়ারের বর্তনী সূত্র সাহায্যে আমরা চুম্বক ক্ষেত্র নির্ণয় করব। এখন বিভিন্ন বইয়ে দেখবে ওই অ্যাম্পিয়ার সার্কিটাল লয়ের বিবৃতি ঠিক আছে, ব্যাখ্যাটা বিভিন্ন জন বিভিন্নভাবে করেছে। তো আমি যদি এরকম একটা ব্যাখ্যা করি যে নিজের সুবিধার মতো আলটিমেট পৌঁছাবো ওখানে গিয়ে যে একটা পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহ চলছে, তো সেই পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহ চলার জন্য চুম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। যদি আয়মানের প্রবাহ চলে তো একটা নির্দিষ্ট মানের চুম্বক ক্ষেত্র তৈরি হবে। তা আমি সুবিধার জন্য ধরলাম যে এই পরিবাহীর মধ্য দিয়ে আয়মানের প্রবাহ চলছে, তার জন্য চুম্বক ক্ষেত্র কতখানি সৃষ্টি হলো। আমি একবারে সহজভাবে ধরলাম যে আয়মানের চুম্বক ক্ষেত্র তৈরি হলো। ধরে নিচ্ছি যে আয়মানের প্রবাহ চলার জন্য আয়মানের চুম্বক ক্ষেত্র সৃষ্টি হলো। সেই চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়েছে, দিয়ে মাধ্যমে ছড়িয়ে পড়ছে। মাধ্যম কি করবে? মাধ্যম সেই চুম্বক শক্তির কিছুটা অ্যাবজর্ব করবে, বাকিটা মাধ্যমে বিস্তার লাভ করবে, যেটা আমরা এক্সপিরিয়েন্স করি বিভিন্ন পরীক্ষার মাধ্যমে। তো সেই মাধ্যম কতটা প্রকাশ করবে চুম্বক ক্ষেত্র, এইখানে যে আয়মানের প্রবাহ চললো, ধরে নিলাম আয়মানের চুম্বক ক্ষেত্র সৃষ্টি হলো। এখন এই আয়মানের চুম্বক ক্ষেত্রের জন্য যখন মাধ্যমে বিস্তার লাভ করলো, মাধ্যম কিছুটা শোষণ করে নিল আর কিছুটা মাধ্যমে প্রভাব দেখাচ্ছে। তা সেই কতখানি প্রভাব দেখাবে সেটা একটা বৈশিষ্ট্যর উপর নির্ভর করে। সেই বৈশিষ্ট্যকে কি বলবো, ওই চুম্বক ভেদ্যতা বা পারমিয়েবিলিটি। তো সেখানে ধরে নিচ্ছি আয়মানের চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়েছে, আর মাধ্যমের মধ্যে দেখা যাচ্ছে কতখানি প্রভাবিত হচ্ছে, কতখানি মিউ জিরো, শূন্য মাধ্যম মিউ জিরো আই, অর্থাৎ মাধ্যমে কতখানি চুম্বক ক্ষেত্র চুম্বক ক্ষেত্রের প্রভাব পাওয়া গেল, সেটা হচ্ছে ধরে নিচ্ছি আমি মিউ জিরো আই। এখন এই তারের মধ্যে প্রবাহ চলছে, চারিদিকে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়েছে, আমরা প্রভাব দেখতে পাই। সেই তার মানটা কত বললাম, আই মানের কারেন্টের জন্য চুম্বক ক্ষেত্র হচ্ছে কত, মিউ জিরো আই। তো আমি এবার কি করলাম না, এই পরিবাহীর চারিদিকে আমি একটা বদ্ধ রেখা কল্পনা করলাম। সেই বদ্ধ রেখার একটা ক্ষুদ্র অংশ নিয়েছি। ধরো এই পরিবাহীটা আছে, পরিবাহী থেকে আর দূরে একটা বিন্দু নিচ্ছি, দিয়ে আমি সেই বিন্দু দিয়ে আর ব্যাসার্ধের একটা বৃত্তপথ অঙ্কন করলাম। সেই বৃত্তপথের ক্ষুদ্র একটা অংশ ডিএল নিয়েছি,
আর ওই বিন্দুতে তো চুম্বক ক্ষেত্র কিছু একটা হবে ওই বিন্দুতে, তার মান ধরলাম বি। এখন আমি যে এই যে বদ্ধপথটা ধরেছি, কিন্তু এই ধরার মধ্যে একটা মানে কি বলবো নিয়ম থাকতে হবে, সিমেট্রি থাকতে হবে। কি না, আমরা জানি এটুকু যে পরিবাহী তারের একই দূরত্ব চারিদিকে চুম্বক ক্ষেত্রের মান সমান। অতএব ওই যে আর ব্যাসার্ধের বৃত্তটা আমি নিয়েছি, সেই আর ব্যাসার্ধের বৃত্তের ওপরে চারিদিকে যে কোনো বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান সমান। আবার এটাও জানি যে ওই চুম্বক ক্ষেত্র ওই মুখটা কোন দিকে হবে, ওই বৃত্তের স্পর্শক বরাবর। আমি যদি ক্ষুদ্র বৃত্তাকার যে বদ্ধপথটা নিয়েছি তার ক্ষুদ্র দৈর্ঘ্য ধর ডিএল নিয়েছি, সেই ডিএলটার দিক কোন দিকে হবে, স্পর্শক বরাবর। অতএব এই বি এবং ডিএল গুণ করলাম, গুণ করছি, পরিবাহীটা তো অসংখ্য ডিএল আছে, অতএব দিয়ে সব ডিএল গুলো আমি বি ইন্টু ডিএল গুণ করেছি, সেই গুণফলগুলো যোগ করছি। কি দেখবো যে এই যে বি ইন্টু ডিএল গুণফলটার প্রত্যেকটার জন্য যে যোগফল পেলাম, সেই যোগফলের মান কি হবে, ওই মিউ জিরো ইন্টু আই এর সমান হবে। ব্যাপারটা এরকম যে এইখান দিয়ে আই মানের প্রবাহ চলছে। তা আমি কি করলাম, পরিবাহীটার চারিদিকে একটা বদ্ধ পথ নিয়েছি, এর মধ্যে দিয়ে আই মানের প্রবাহ চলছে। তো আমি ধরছি এই বদ্ধ পথটার একটা অংশ ডিএল, আর এইখানে ধরছি এটা ডিএল এর মুখ, আর এটা তোমার বি এর অভিমুখ এদিকে আছে। তো আমি কি করব না, এই সব জায়গায় বি এর মানটা কিন্তু সমান। কেন না, সব অংশই কিন্তু তোমার পরিবাহী তার থেকে সমান দূরে আছে। এই যে পরিবাহী তারটা আছে, এইখানে ধরো আর দূরে আছে, অতএব এই আর দূরে যদি সম্পূর্ণ চারিদিকে ভাবা হয়, সব ক্ষেত্রেই এই আর যে পরিধি পাচ্ছি, সেই পরিধির সব বিন্দুতে তোমার কি হবে, চুম্বক ক্ষেত্রের মানটা সমান হবে, এবং সেই বিন্দুতে চুম্বক ক্ষেত্র স্পর্শ বরাবর ক্রিয়া করবে। আমি ধরেছি এই পথটার ছোট্ট একটা অংশ ডিএল, এই ডিএল অংশটার অভিমুখটা কোন দিকে হবে, স্পর্শক বরাবর, অর্থাৎ এখানে বি আর ডিএল একই অভিমুখে। অতএব আমি যেটা বললাম যে প্রত্যেকটা বি ডিএল কে আমি বি দিয়ে গুণ করলাম, এই ডিএল অংশ আর এইখানে তার চুম্বক ক্ষেত্র বি গুণ করেছি। গুণ করার পরে সম্পূর্ণ পথটা গুণফলগুলো যোগ করলাম। এই গুণফলগুলোর যোগফলের মান কি হবে, ওই যে পেয়েছি মিউ জিরো ইন্টু আই, এখানে এটাকে কি বলবো, এটাকে বলা হয় অনেক সময় যে লাইন ইন্টিগ্রাল অফ বি। কার, চুম্বক ক্ষেত্রে লাইন ইন্টিগ্রাল বাংলায় হচ্ছে কি, রেখা সমকল। কোন বরাবর না, এই বদ্ধ পথ বরাবর, কোন একটা বদ্ধ পথ বরাবর চুম্বক ক্ষেত্র লাইন ইন্টিগ্রালের মান হবে কি, এই যে চুম্বক ক্ষেত্র আমি কল্পনা করলাম সেই তার সঙ্গে সমান। এখন এটাকে যেহেতু চুম্বক ক্ষেত্রে একটা ভেক্টর রাশি, অতএব এইটাকে আমি এভাবে লিখতে পারি, বি ভেক্টর ডিএল ভেক্টর সমান মিউ জিরো আই। এখানে আমি ব্যাপারটা এরকম ভাববো যে বি ডট ডিএল করলে কি হয়, হিসাব মতো বি ডিএল কস থিটা। হয়তো এখানে যেহেতু তোমার থিটার মানটা, অর্থাৎ বি ভেক্টর আর ডিএল ভেক্টরের মধ্যবর্তী কোণ কত, 0, অতএব cos 0 হচ্ছে কত, এরকম cos 0 হচ্ছে 1, অতএব বি ডিএল, অতএব শুধু বিডিএল কে আমি এরকম এটা লিখতে পারি। অতএব বিডিএল গুলোর গুণফলগুলোর ইন্টিগ্রেশন মানে কি, বি ডট ডিএল এর গুণফলগুলোর ইন্টিগ্রেশন। তো এই বাম দিকটাকে কি বলছি, বাম দিকটাকে বলছি যে চুম্বক ক্ষেত্র ভেক্টরের closed line integral along a closed path is equal to the multiplication of current and permeability of the medium. কি বললাম, সূত্রটা আমরা বলি যে কোন চুম্বক ক্ষেত্রে একটি বদ্ধ পথ বরাবর চুম্বক ক্ষেত্র ভেক্টরের লাইন ইন্টিগ্রাল, এটাকে লাইন ইন্টিগ্রাল বলা হয়। ডিএল দৈর্ঘ্য, তাকে বি দিয়ে গুণ করেছি, সেই গুণফলগুলো যোগ করছি,
এই এই ঘেরাটা কি বলছে, ক্লোজ, বদ্ধ পথ না হলে পরে এইটা এই গোলটা দিতাম না, জাস্ট যেটুকু দৈর্ঘ্য সেটুকু হতো। তাই আবার বলছি যে ওই চুম্বক ক্ষেত্রে যে কোনো বদ্ধ পথ বরাবর চুম্বক ক্ষেত্র ভেক্টরের রেখা সমকল বা লাইন ইন্টিগ্রালের মান ওই বদ্ধ পথের মধ্যে আবদ্ধ প্রবাহ মাত্রা এবং শূন্য মাধ্যমে চুম্বক ভেদ্যতার গুণফলের সমান হয়। এটা হচ্ছে বিবৃতি, অ্যাম্পিয়ার সার্কুলার লয়। আর এইটা হচ্ছে তার গাণিতিক রূপ। কি বললাম গাণিতিক রূপটা? এরকম ছবি দিয়েছি, কারেন্ট যাচ্ছে, আই মানের কারেন্ট যাচ্ছে, এখানে আইটাকে আই বলবো, এইভাবে নেব। আই মানের কারেন্ট একটা কন্ডাক্টর দিয়ে যাচ্ছে, তার চারিদিকে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়েছে, আর সেই চুম্বক ক্ষেত্রের চারিদিকে তোমার চুম্বক ক্ষেত্রকে ঘিরে আমি কি করেছি, একটা বদ্ধ পথ নিয়েছি, আর সেই বদ্ধ পথের ক্ষুদ্র একটা অংশ ডিএল নিয়েছি। আর বদ্ধ পথটাকে মোটামুটি যদি আমি কি বলবো, ওই যে প্রবাহটা আছে প্রবাহের মধ্যবিন্দুতে যাই, তাহলে প্রত্যেকটা বিন্দুতে সমতার জন্য, সিমেট্রির জন্য কি হবে, বি এর মান সমান হবে। কারণ প্রত্যেকটা বিন্দু ও চারিদিকে প্রত্যেকটা বিন্দু কি পরিবাহিতার থেকে সমান দূরে আছে, অতএব প্রত্যেকটা বিন্দুতে বি এর মান সমান। আর আমরা সেই কার্ল নিয়ম প্রয়োগ করে দেখেছি, চুম্বক ক্ষেত্রে একটা ভেক্টর, তার অভিমুখটা হবে ওই বদ্ধ পথের স্পর্শক বরাবর। আবার আমি ক্ষুদ্র দৈর্ঘ্য নিয়েছি বদ্ধ পথের ডিএল, তার দিকটা হবে কি স্পর্শক বরাবর। হিসাব মতো বি আর ডিএল এই ক্ষেত্রে কোণটা কত, থিটা সমান 0 ডিগ্রি, অর্থাৎ cos 0 1 হয়। এখন সেটাই বললাম যে এই ডিএল অংশটা আর এইখানকার বি আমি গুণ করেছি, এইরকম প্রত্যেকটা ডিএল এর জন্য ডিএল ইন্টু বি গুণ করেছি, ডিএল ইন্টু বি গুণ করেছি, প্রত্যেকটা ডিএল ইন্টু বি যোগ করলাম। যোগ করার জন্য কি করি, ইন্টিগ্রেশন করি। আর এখানে দেখো ক্লোজ পাথের উপর করেছি বলে একটা ক্লোজ সিম্বল দিচ্ছি, অর্থাৎ এবং এই লাইন ইন্টিগ্রালটার মান কত না, এই যে লুপটা আছে, বদ্ধ পথটা আছে, এই বদ্ধ পথটার নাম একটু পরে বলছি। এই বদ্ধ পথ আছে, এই বদ্ধ পথের মধ্যে যে কারেন্ট আছে, সেই কারেন্টটা তাতে পরিবাহীর মধ্যে যাচ্ছে, সেই কারেন্টের সঙ্গে শূন্য মাধ্যমে চুম্বক ভেদ্যতার গুণফল যা হবে এই লাইন ইন্টিগ্রালের মান তাই হবে। তাই আবার বলছি, চুম্বক ক্ষেত্রে যে কোনো একটি বদ্ধ পথ বরাবর চুম্বক ক্ষেত্র ভেক্টরটির রেখা সমকলের মান, ওই বদ্ধ পথে পরিবেষ্টিত, বদ্ধ পথের দ্বারা পরিবেষ্টিত প্রবাহ মাত্রা এবং শূন্য মাধ্যমে চুম্বক ভেদ্যতার গুণফলের সমান হয়। অর্থাৎ এটা হচ্ছে শূন্য মাধ্যমে চুম্বক ভেদ্যতা ইন্টু প্রবাহ মাত্রা। এই প্রবাহ মাত্রা এখানে আবদ্ধ হয়েছে এই বদ্ধ পথের দ্বারা, আর এই মাসটা হচ্ছে কি চুম্বক ক্ষেত্র ভেক্টর লাইন ইন্টিগ্রাল, এই মান দুটো সমান। এই বদ্ধ পথটার নাম হচ্ছে অ্যাম্পেরিয়ান লুপ। অ্যাম্পেরিয়ান লুপ, বিজ্ঞানী অ্যাম্পিয়ারের নাম অনুসারে অ্যাম্পেরিয়ান লুপ। তো এই হলো তোমার অ্যাম্পিয়ার সার্কিটার ল। সার্কিটার ল, ওই সার্কিটটা দিয়ে কারেন্ট চলছে, তাই নামটা দেওয়া হয়েছে বর্তনী সূত্র। তো এই সূত্র প্রয়োগ করে আমরা কি করব, বিভিন্ন রকমের, অর্থাৎ সেই সলিনয়েড বলো, টরয়েডই বলো, বা আমরা বৃত্তাকার পরিবাহী বলবো, বা স্ট্রেট কন্ডাক্টর বলবো, বা একটা মোটা কন্ডাক্টর বলবো, সব ক্ষেত্রে আমি এই সূত্রের সাহায্যে চুম্বক ক্ষেত্র নির্ণয় করব, যেটা তোমার বায়োসাভার্ট সূত্র দিয়ে সব ক্ষেত্রেই হয়, কিন্তু জটিল হয়ে যায়। এটা কিন্তু খুব সহজভাবে এই কাজটা হবে। ঠিক আছে, তো ব্যাপারটা আর একটু বলি, যে আমি যেটা বলেছিলাম যে তোমার কন্ডাক্টরের মধ্যে, এই কন্ডাক্টরের মধ্যে প্রবাহ চলছে, তো আমি কি করেছি, আই মানের প্রবাহ যাচ্ছে, আই মানের প্রবাহ যাওয়ার জন্য চুম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। আমি খুব সহজ ধরেছিলাম যে আই মানের প্রবাহের জন্য আই মানের চুম্বক ক্ষেত্র সৃষ্টি হলো। সেই চুম্বক ক্ষেত্রে যখন মাধ্যমে বেরিয়ে পড়লো, মাধ্যমে ছড়াচ্ছে, মাধ্যম করবে কি কিছুটা মানে অ্যাবজর্ব করবে, আর বাকিটা মাধ্যমে উপস্থিত রাখবে, মাধ্যমে প্রভাব দেখাবে। তো সেই কতখানি মাধ্যমে প্রভাব দেখাবে সেটা একটা বৈশিষ্ট্য উপর নির্ভর করে মাধ্যমে। সেই বৈশিষ্ট্যটার নাম কি না চুম্বক ভেদ্যতা। শূন্য মাধ্যম হলে μ0, আর অন্য কোনো মাধ্যম হলে μ থাকবে। আর এটা আমরা একটু আগে বললাম। এখন যদি এরকম করা হয় যে এই পরিবাহীটার
ঘিরে আমি একটা নির্দিষ্ট বদ্ধ পথ বা অ্যাম্পেরিয়ান লুপ নিয়েছি এবং দেখতে পেয়েছি যে এই তারের মধ্যে দিয়ে প্রবাহ যাওয়ার জন্য চুম্বক ক্ষেত্রের মাধ্যমে যেটা প্রকাশ পাবে সেটা কত, মিউ জিরো ইন্টু আই। এই মিউ জিরো আইয়ের মানটা ধরলাম 500 ইউনিট। তো 500 ইউনিট হচ্ছে কি মাধ্যমে প্রভাব দেখাবে চুম্বক ক্ষেত্রে। তো আমি কি করলাম, একটা নির্দিষ্ট দূরত্বে একটা বদ্ধ পথ নিয়েছি। তো সেই বদ্ধ পথে বললাম ক্ষুদ্র ক্ষুদ্র ডিএল ভেঙে নেব। তো সেই ডিএল অংশ এবং ওই বিন্দুতে ওই ডিএল এর জায়গায় চুম্বক ক্ষেত্র মান গুণ করব। সেই গুণফলগুলোর যোগফল কত হবে, ওই 500 হবে। কারণ আমি সূত্রটাই বলছি, কি বললাম যে এর মাধ্যমে দেখাচ্ছে কতখানি, 500 ইউনিট ধরে নিচ্ছি। তাহলে হিসাব মতো কি হবে, আমি যে বদ্ধ পথ নিয়েছি সেই বদ্ধ পথের একটা নির্দিষ্ট দূরত্বে বদ্ধ পথ নিয়েছি, সেই দূরত্বে বদ্ধ পথ নেওয়ার ফলে তোমার বদ্ধ পথের ক্ষেত্রে কি বলবো যে ডিএল অংশ এবং বি ওই বিন্দুতে প্রত্যেকটা ডিএল ইন্টু বি গুণ করবো, ডিএল ইন্টু বি গুণ করবো, দিয়ে কি হবে সেই গুণফলগুলো যোগ করব, যোগ করে কত হবে 500 হবে। ঠিক আছে, যেহেতু মোট 500 বলে দিয়েছি মাধ্যমে আছে। এখন ধরো এরকম যে এক একটা ডিএল হচ্ছে তোমার ওই এই এই পরিবাহিত দৈর্ঘ্য হচ্ছে 100, তাহলে পরিবাহিত দৈর্ঘ্য হচ্ছে 100, তাহলে 100 ইন্টু তো বি, অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র অংশতে বি এর মানটা কত, 5 ইন্টু 100 500 হবে। অর্থাৎ সব জায়গায় বি এর মান সমান এই যে এই লুপটাতে হয়েছে। এবার আমি লুপটা ছোট করলাম, এর গা দিয়ে নিয়ে এলাম, যেন হয়ে গেল কি এটা দৈর্ঘ্য কত হলো 50 হয়ে গেল। তাহলে এক্ষেত্রে ওই এক একটা ডিএল এর জন্য চুম্বক ক্ষেত্রের মানটা কত হবে, মোট হবে কত 500, এই দৈর্ঘ্যটা 50, তাহলে এক একটা ক্ষুদ্র জন্য কত হবে চুম্বক ক্ষেত্র 10 একক করে হবে। অর্থাৎ কাছে এলাম, চুম্বক ক্ষেত্রের মান বেড়ে গেল। তাই তো আমরা আগেও শিখেছি, আমরা দেখেছি চুম্বকের নিকটবর্তী অঞ্চলের প্রভাব বেশি হয়, দূরে নিয়ে গেলে প্রভাব কমে যায়। অর্থাৎ যখন আমি 100 দৈর্ঘ্যের বদ্ধ পথে ভেবেছি তখন চুম্বক ক্ষেত্রের মানটাকে পেলাম, বি এর মানটা কত পেলাম, 10 পেলাম, সরি 5 পেলাম, 5 ইন্টু 100 মানে 500। আবার এইখানে যখন আমি 50 দৈর্ঘ্যের একটা বদ্ধ পথ নিয়েছি, তার জন্য কি হলো প্রত্যেকটা অংশের বি এর মানটা কত হলো 50 ইন্টু 10 হলে পরেই তো তোমার 500 হবে, অর্থাৎ কাছে নিয়ে এলো 50। আবার আমি অনেক দূরে নিয়ে গেছি, যেখানে তোমার কি হচ্ছে বদ্ধ পথটা হচ্ছে তোমার ধরে নিচ্ছি যে বদ্ধ পথ ধরলাম যে 200, লেন্থটা কত 200 হলো। তো এক্ষেত্রেও ক্ষুদ্র ক্ষুদ্র ডিএল নেব, ডিএল ইন্টু চুম্বক ক্ষেত্রের মানগুলো যোগ করার ফলে 500 হবে। তো তা এখানে তুমি বলো যে প্রত্যেকটা এই বদ্ধপথটার দৈর্ঘ্য কত, 250 বলেছি, 200 না 200 ধরেছি, 200 ইন্টু বি সমান কত হবে 500, অর্থাৎ বি এর মানটা কত হবে 2.5 করে হবে, 2.5 করে হবে, অর্থাৎ দূরে নিয়ে যাচ্ছি বি এর মান বাড়ছে। এই যে কনসেপ্টটা এখান থেকে আমি একটু এইভাবে ভাবতে পারি যে যত দূরে নিয়ে যাবো চুম্বক ক্ষেত্রের মানটা বাড়বে, কাছে নিয়ে রেখে আমি চুম্বক ক্ষেত্রের মানটা কমবে, এই ব্যাপারটা আছে। অর্থাৎ অ্যাম্পেরিয়ান লুপ যত বড় হবে, চুম্বক ক্ষেত্রের মানটা কমবে, যত কাছে হবে ছোট হবে চুম্বক ক্ষেত্রের মানটা বাড়বে। এখন আমরা এই মানে অ্যাম্পিয়ার সার্কুলার ল দিয়ে আমরা দেখবো কয়েকটা বিশেষ ক্ষেত্র যেখানে চুম্বক ক্ষেত্র নির্ণয় করতে পারছি এই সূত্রের প্রয়োগে, সেগুলো আমরা একে আমরা আসি। আরেকটু বলা আছে, সেটা হচ্ছে যে এই লুপটাতে একটা পরিবাহী নিয়েছি, ধরো আমার এরকম হলো যে একটা অ্যাম্পেরিয়ান লুপ আছে আর এই লুপটার মধ্য দিয়ে এরকম কারেন্ট যাচ্ছে, এটা হচ্ছে I1 আচ্ছা I1 এর কারেন্ট, আর একটা কারেন্ট এরকম আসছে, অর্থাৎ এই দিকে যাচ্ছে, লুপের মধ্যে কারেন্টের দিকটা আলাদা, এটা I, তারপর আর একটা নিচ্ছি কারেন্ট এরকম যাচ্ছে, লুপের মধ্যে আছে এই দিকে। অর্থাৎ দেখো এখানে 3টে পরিবাহী দিয়ে কারেন্ট যাচ্ছে, দুটো দিয়ে একমুখী আর একটা দিয়ে বিপরীতমুখী। তো এই ক্ষেত্রে আমরা ওই কনসেপ্টটা কি হবে, মিউ ডিএল ক্লোজ লাইন ইন্টিগ্রাল বি ডট ডিএল সমান কি মিউ লিখলাম মিউ জিরো
ইন্টু, যদি এই দিকেরগুলোকে প্লাস ধরি তাহলে আই, এটা কি হবে মাইনাস আই, এটা কি হবে প্লাস আই ইত্যাদি। অর্থাৎ নেট ফল কি হলো, একটা কেটে যাচ্ছে আই হলো। অথবা যদি এরকম হয় যে তোমার কি বলবো ওই তোমার এন সংখ্যক পরিবাহী যাচ্ছে, এন সংখ্যক পরিবাহী আর সবারই মধ্যে ওই একই মানের কারেন্ট যাচ্ছে, অতএব সেক্ষেত্রে আমরা কি লিখবো, ওই মিউ জিরো এন ইন্টু আই করে দেবো। মানে একই দিকে কারেন্ট যাচ্ছে এন সংখ্যক পরিবাহী দিয়ে, প্রত্যেকটার মধ্যে আই মানের কারেন্ট যাচ্ছে, অতএব সেক্ষেত্রে মিউ জিরো এই ইন্ডিকেশনটা কি হবে, মিউ ডট বি ডট ডিএল, বি ডট ডিএল সমান মিউ জিরো এন আই, মিউ জিরো এন আই। যদি কারেন্ট না থাকে তাহলে কি হবে, এখানে আই এর মান শূন্য, চুম্বক ক্ষেত্রের মান শূন্য হবে। এই হলো। এবার আমি যেটা বলবো সেটা হচ্ছে ঋজু পরিবাহীর জন্য। আচ্ছা আর কিছু বলার আছে, আর কিছু বলার আছে কিনা দেখি একটু। ঠিক আছে, এখন ঋজু পরিবাহীর জন্য, স্টেট কন্ডাক্টরের জন্য আমরা বায়-সাভার্ট সূত্রের সাহায্যে চুম্বক ক্ষেত্র নির্ণয় করেছি। এখন অ্যাম্পিয়ার সার্কিটাল লয়ের জন্য, লয়ের সাহায্যে 1 নম্বর যে ম্যাগনেটিক ফিল্ড at a point due to a straight current carrying conductor, অর্থাৎ ঋজু পরিবাহীর জন্য কোন বিন্দুতে পরিবাহী দিয়ে প্রবাহ চলছে, কোন বিন্দুতে চুম্বক ক্ষেত্র কত হবে নির্ণয় করতে হবে। তা আমি ধরে নিচ্ছি সেটা হচ্ছে এটা ঋজু পরিবাহীটা, এখান দিয়ে আই মানের কারেন্ট যাচ্ছে। আমি এইখানে একটা বিন্দুতে চুম্বক ক্ষেত্র নির্ণয় করব। এইখান থেকে এই দূরত্বটা কত আর ধরে নিচ্ছি, আর দূরে পি বিন্দুতে চুম্বক ক্ষেত্র নির্ণয় করব, প্রবাহ চলছে। এখন আমি এইখানে ফার্স্টে আমি লিখে নিচ্ছি অ্যাম্পিয়ার সার্কিটাল লটা, বি ডট ডিএল সমান মিউ জিরো আই, এই সূত্র আছে। তো আমাকে এখানে যে কথাগুলো মনে রাখতে হবে, সিমেট্রি কথাটা মনে রাখতে হবে। আমরা স্থির তড়িতের একটু কথা বললাম, স্থির তড়িতে ওই কুলম্বের সূত্রের সাহায্যে যে চুম্বক ক্ষেত্র তড়িৎ ক্ষেত্র নির্ণয় করেছিলাম। পরে আমরা কি বললাম, গাউসের সূত্র সাহায্যে আমরা দেখলাম যে অনেক জটিল কেসেও চুম্বক ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্রের মান বার করতে পারছি, যেটা আমরা শুধু কুলম্ব সূত্র হতে পারছিলাম না। ঠিক সেরকমই অ্যাম্পিয়ার লতেও তোমার বায়-সাভার্টে যেগুলো পারছি না সেগুলো করতে পারবো। কিন্তু দুটোর মধ্যে একটা কি আছে, মিল কি আছে, উভয় ক্ষেত্রেই সিমেট্রি কথা বলা হয়েছে, প্রতিসমতার কথা বলা হয়েছে। মনে রাখবে এখানে দেখো এইটা যদি ভেঙে দেওয়া হয় তাহলে কি হবে, বি ডিএল কস থিটা মিউ জিরো আই, এগুলো আমার জানা কোয়ান্টিটি, লেন্থটাও ধরো পেয়ে যাবো। কিন্তু বি আর থিটা এমন করতে হবে, সিমেট্রি আনতে হবে কোথায়, বি এবং থিটাতে। আমরা গাউস সূত্র দেখবে ওখানে কি গাউসিয়ান সারফেসের কথা বলেছিলাম, যে একটা বিন্দুকে কেন্দ্র করে একটা বদ্ধ তল কল্পনা করব, গাউসিয়ান সারফেস। এই গাউসিয়ান সারফেসের কি করেছিলাম, লাইন ইন্টিগ্রাল করেছিলাম, সারফেস ইন্টিগ্রাল, অর্থাৎ ই ডট ডিএস, ইন্টিগ্রেশন ই ডট ডিএস, মনে করে দেখো। আর এখানে করবো কি, যে ওখানে তো ই ছিল, এখানে বি, আর ওখানে ছিল কি তল ছিল, সারফেস ছিল, এখানে কি বলবো একটা লুপ বা বদ্ধ রেখা। দুটো মিলামিল গুলো দেখো, গাউস সূত্রে ছিল কি, একটা তল ছিল, সারফেস ছিল, কোন একটা বিন্দু আধানকে ঘিরে একটা বদ্ধ তল কল্পনা করা হয়েছিল। আর এখানে কি, একটা প্রবাহকে ঘিরে আমি একটা লুপ বা বদ্ধ রেখা কল্পনা করলাম। ওখানে সেই বদ্ধ রেখার বদ্ধ তলের উপরে সারফেস ইন্টিগ্রাল অর্থাৎ ই ডট ডিএস তার ইন্টিগ্রাল করেছিলাম। এখানে বদ্ধ রেখা মধ্যে চুম্বক ক্ষেত্র ভেক্টরটা কি করেছি, লাইন ইন্টিগ্রাল, ক্লোজ লাইন ইন্টিগ্রাল, অর্থাৎ চুম্বক ক্ষেত্র ভেক্টরের ওই বদ্ধ রেখা বরাবর লাইন ইন্টিগ্রাল নির্ণয় করছি। এইগুলো মনে রাখতে হবে। ঠিক আছে, যাক আমি যেটা করছি শুরু করি আবার, যে আমাকে কি করতে হবে, পি বিন্দুতে এই পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহ চলার জন্য চুম্বক ক্ষেত্র নির্ণয় করতে হবে। তার জন্য কি করব না, ধরে নিচ্ছি পি বিন্দুটা আর দূরে আছে, আমি সিমেট্রির জন্য করব কি, এই পরিবাহীটার চারিদিকে আর দূরত্বে একটা কি করব, বদ্ধ পথ নিচ্ছি। ওই ছবিতে আমি সেই বদ্ধ পথটা আঁকছি।
হলো বদ্ধপথটা আর দূরে আছে, সরি বদ্ধপথটা নিলাম, বদ্ধপথটা পরিবাহী থেকে আর দূরে আছে এবং প্রত্যেকটা বদ্ধপথের প্রত্যেকটা অংশ তো আর দূরে আছে, অর্থাৎ প্রত্যেকটা অংশে কি হবে, চুম্বক ক্ষেত্রের মানটা কি তোমার ধ্রুবক হবে, চুম্বক ক্ষেত্রের মানটা ধ্রুবক হবে। তো আমি জাস্ট বলে নিচ্ছি যে এইখানে যদি আমি চুম্বক ক্ষেত্রের কথা ভাবি, এইখানে চুম্বক ক্ষেত্র তো এই বরাবর হবে, আমাদের এইখানে বদ্ধপথের একটা দৈর্ঘ্য ডিএল নিই, সেই ডিএলটাও এই বরাবর হবে, একই দিক বরাবর হবে, যেদিকে ডিএল সেদিকেই তো বি, কারণ আমরা সেই কার্ড রুলে দেখেছি, হ্যাঁ মুষ্টি নিয়ম যাই বলো, মুষ্টি নিয়মে দেখেছি যে স্টিলের কন্ডাক্টরের জন্য বলয়গুলো কি হয়, বৃত্তাকার হয়, আর বৃত্তের কোনো একটা বিন্দুতে স্পর্শক টানলে সেই বিন্দুতে চুম্বক ক্ষেত্রের দিক হবে স্পর্শকটা, আবার এই দৈর্ঘ্যটাও স্পর্শক বরাবর হবে, অর্থাৎ এখানে থিটার মানটা কত, থিটার মানটা হচ্ছে 0 ডিগ্রি, কস থিটা কত, কস 0 অর্থাৎ কস 90, কস 0 মানে কত 1, এটা আমরা জানি। অতএব যদি আমি এখানে বসিয়ে দিই, এটা তোমার পেয়েছি থেকে, এটা অ্যাম্পিয়ার সার্কিট উইন্ডো আমরা জানি বলে চালিয়ে দিয়েছি, এখানটা দিয়ে লিখলাম সমান তোমার সারফেস ইন্টিগ্রাল লিখলাম, বি এর মান লিখলাম, ডিএল টাও লিখলাম, কস 0 ডিগ্রি সমান মিউ 0 আই, অতএব বিটা দেখো সব ক্ষেত্রে ধ্রুবক বলে এই রেখা বরাবর বি এর মান ধ্রুবক, তাই বি লিখলাম, ডিএল লিখলাম, এর মান তো 1 সমান মিউ 0 বাই আই, অতএব বিটা বাইরে চলে এলো, ডিএল সমান মিউ 0 ইন্টু আই, অতএব বি এখন ক্লোজ পাথটা এখানে আর ব্যাসার্ধে একটা বৃত্তাকার ক্লোজ পাথ, অতএব আর ব্যাসার্ধের বৃত্তাকার ক্লোজ পাথের জন্য মোট ডিএলটা কত হবে, 2 পাই আর সমান মিউ 0 আই, অতএব এইখান থেকে দেখো বি সমান মিউ 0 আই বাই 2 পাই আর, বি সমান মিউ 0, এটাকে 4 পাই করে দাও 2 আই বাই আর, নিশ্চয়ই চিনতে পারছো আমরা বায়াসেভার সূত্র ঠিক এরকম একটা সমীকরণ পেয়েছিলাম যে রিজু কন্ডাক্টরের জন্য, রিজু পরিবাহীর জন্য কোন একটা বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান দেখো মিউ 0 4 পাই 2 আই বাই আর, অসীম দৈর্ঘ্যের একটা রিজু পরিবাহীর জন্য চুম্বক ক্ষেত্র পেয়েছি, ওখানে আমরা দেখবে বায়াসেভার সূত্র দিয়ে অনেক জটিল ক্যালকুলেশন করে নিয়ে এসেছিলাম, আর এখানে এই অ্যাম্পিয়ার যে কনসেপ্ট, এই কনসেপ্ট দিয়ে আমরা টুক করে পেয়ে গেলাম কি পেলাম, একটা রিজু পরিবাহীর জন্য চুম্বক ক্ষেত্র। 2 নম্বরে এবার আমরা এই একটা হলো, 2 নম্বরে আর একটা করবো, এটা মুছি একটু, দু নম্বরে করছি যে ম্যাগনেটিক ফিল্ড due to magnetic field on outside on and inside a point due to a very long circular cylindrical conductor কোশ্চেনটা বলতে পারলাম যে আমরা একটা লম্বা মোটা তার যেরকম হয় সিলিন্ডার চোঙের মতো, মোটা পাইপের মতো একটা যে তার, সেই তারের মধ্য দিয়ে চুম্বক ক্ষেত্র প্রবাহ চলছে, তার জন্য চুম্বক ক্ষেত্র সৃষ্টি হবে, তা সেই তারের বাইরে কোনো বিন্দুতে, তারের গায়ে কোনো বিন্দুতে, তারের অক্ষের উপর কোনো বিন্দুতে
অক্ষও নয়, আবার পৃষ্ঠও নয়, মাঝের কোনো বিন্দুতে আমরা এক একে চুম্বক ক্ষেত্র নির্ণয় করব। ছবিটা আঁকলে নিশ্চয়ই বুঝতে পারবে আরো ভালোভাবে। ধরো এইরকম একটা তোমার সমান প্রস্থচ্ছেদের একটা মানে পরিবাহী তার, লম্বা পরিবাহী তার, এরকম আমি মোটা করে রেখেছি। জেনারেলি তো তারগুলো খুব সরু সরু হয়, সেক্ষেত্রেও রয়েছে এইভাবে আছে। তো এখান দিয়ে প্রবাহ চলছে, মোট প্রবাহ ধরে নিচ্ছি আই মানের প্রবাহ চলছে। প্রবাহ চলছে মানে কি, আধান ছুটছে, আধানগুলো এইদিকে ধনাত্মক আধান ধরলে পারে কি হবে, এদিকে ঋণাত্মক আধান হবে। এগুলো ইলেকট্রনগুলো ছোটে, আমরা শিখেছি যেদিকে ইলেকট্রন যায় তার উল্টো দিকে কি হবে, আধান চলবে, কারেন্ট চলবে। এইগুলোকে ইলেকট্রনগুলো দেওয়া হয়, এর মধ্য দিয়ে ফ্লো অফ ইলেকট্রন হচ্ছে, যেদিকে উল্টো দিকে ইলেকট্রন হবে তার উল্টো দিকে কারেন্ট হবে। তো ধরে নিচ্ছি কারেন্ট চলছে এইদিকে। এখন এইটা হচ্ছে ওর কেন্দ্রবিন্দু, এই যে সিলিন্ড্রিক্যাল বলেছি এটা হচ্ছে ওর কেন্দ্রবিন্দু বা অক্ষ বলে, অক্ষ এটা। তো এই অক্ষ থেকে আমি তোমার আর দূরে এইখানে একটা বিন্দু, এই দূরত্বটাকে আর বলছি, আর দূরে এই পি বিন্দু, যদি পিটা কোথায় আছে, অক্ষ থেকে সিলিন্ডারের বা কি নামটা কন্ডাক্টরের বাইরে আর দূরে আমি চুম্বক ক্ষেত্র নির্ণয় করব। আচ্ছা আর একটু বলি, এইখান থেকে এইটা হচ্ছে কন্ডাক্টরের তোমার, এটা হচ্ছে আর বললাম, আরটা হচ্ছে কি এই কন্ডাক্টরটার নিজস্ব ব্যাসার্ধ। কন্ডাক্টর দিয়ে এরকম হয়, এর ব্যাসার্ধটা হচ্ছে বড় আর। আমি কোন এক সময় এই বিন্দুতে চুম্বক ক্ষেত্র নির্ণয় করব, কোন এক সময় এই বিন্দু চুম্বক ক্ষেত্র নির্ণয় করব, কোন এক সময় এইখানে নির্ণয় করব, কোন এক সময় এইখানে নির্ণয় করব। হলো, কোন ক্ষেত্রে কত হবে চুম্বক ক্ষেত্র সেটা আমরা দেখব। ঠিক আছে, তোমার বইয়ে দেখবে হয়তো এই জিনিসটা নেই, কিন্তু এই যে দু একটা অঙ্ক আছে, অতএব এটাকে এড়িয়ে গেলে চলবে না, একটু দেখে নাও। সহজ জিনিস, খুব একটা কঠিন নয়। আমরা কি করতে যাচ্ছি না, একটা কি বলবো, দীর্ঘ ধরো মোটা একটা সিলিন্ড্রিক্যাল টাইপের পরিবাহীর মধ্য দিয়ে কি হচ্ছে, চুম্বক ক্ষেত্র চলে যাচ্ছে, সরি প্রবাহ চলছে। প্রবাহ চলছে মানে আধান ফ্লো হচ্ছে, আমি ছবিতে দেখিয়েছি এইদিকে প্রবাহ চলছে। এইটা হচ্ছে ওই সিলিন্ড্রিক্যাল চোঙটা, এটা সলিড ধরে নিচ্ছি, সলিড, এটা সলিড তার, তাদের মধ্যে কারেন্ট যাচ্ছে। তো কি হবে, এর মধ্য দিয়ে প্রবাহ যখন চলবে, তা প্রবাহ চললে তোমার চুম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। আমি সেই চুম্বক ক্ষেত্রে পি একটা বিন্দু এই অক্ষ থেকে আর দূরে আছে, সেই বিন্দুতে আমি কি করব, চুম্বক ক্ষেত্র নির্ণয় করব। তার জন্য কি করব, এটাকে আর কেন্দ্র করে কি করবো, একটা সেই অ্যাম্পিয়ার লুপ কল্পনা করব। হলো, আর সাথে অ্যাম্পিয়ার লুপ কল্পনা করলাম। তো এই জিনিসটা সব বার করা খুব সহজ। কেন না, সহজভাবে বলে দেবো যে একটু আগে যে শিখলাম যে একটা স্টেট কন্ডাক্টরের মধ্যে প্রবাহ চললে তার আর দূরে অবস্থিত একটা বিন্দুতে চুম্বক ক্ষেত্র একটু আগে বার করেছি। অতএব এক নম্বরে বলছি আরটা কি, ক্যাপিটাল আর, পি বিন্দুতে অর্থাৎ আর এখানে এইটা পি বিন্দুতে ব্র্যাকেট দিলাম, পি বিন্দুতে ফিল্ড বার করবো, ফিল্ড পি বিন্দুতে ফিল্ড হবে যদি বি হয়, তোমার পি, এটাকে বললাম বি আউটসাইড, বি ও মানে কি আউটসাইড বলে বি আউটসাইড দিলাম। বি আউটসাইড কত হবে, একটু আগে তুমি শিখলে μ0/2 পাই আই ইন্টু আর। একটু আগে দেখো আমরা যেটা করেছি যে বৃত্তাকার পরিবাহীর জন্য ওই অ্যাম্পিয়ার সার্কুলার লই প্রয়োগ করেছি। কি আমি ভুলে যাওয়ার ফর্ম দিয়ে বলে দিচ্ছি যে এই তো বিটিএল সমান μ0 ইন্টু আই, এখান থেকে আই মানে কারেন্ট যাচ্ছে ইত্যাদি। অতএব এখানে আমরা বিটা কনস্ট্যান্ট, cos থিটা এখানে ডিএল লিখলাম, ডিএল আর cos কত 0 ডিগ্রি, μ0 আই। অতএব বি এটা 1, এটা 2 পাই আর, অতএব μ0 আই, এখান থেকে বি সমান হবে μ0/2 পাই আই মাইনাস আর। এটা পেয়েছি, এখানে আর পেলাম। এটা হচ্ছে
এটা আমরা আগেই পেয়ে গেছি। অর্থাৎ এইটা হচ্ছে সেই আর দূরত্বে চারিদিক ঘিরে একটা অ্যাম্পিয়ার লুপ নিয়েছি, অতএব পি বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান পেয়ে গেছি। এইবার আমি পি বিন্দু থেকে সরে 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 এগিয়ে আসছি। দেখো যত আমি সরে আসবো আর এর মানটা কি হবে, কমবে। যত সরে আসবো আর এর মান কমছে মানে কি, চুম্বক ক্ষেত্রের মানটা কি হবে, কমবে, বাড়বে, সরি আর এর মান কমলে পরে বাড়বে। অর্থাৎ এইভাবে হতে হতে আমি কোথায় চলে এসেছি, পরিবাহীর ওপরে সারফেসে চলে এসেছি। 2 নম্বর পি বিন্দুতে, এখানে পিটা কোথায়, আর সমান আর বলো পি বিন্দুতে, অর্থাৎ কি বলবো, অর্থাৎ পরিবাহীর 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 পৃষ্ঠে পৃষ্ঠে ফিল্ড, এটাকে আমি বিএস বললাম, বিএস মানে সারফেস বলে বিএস বলছি। তো এখানে দেখো তোমার এখানে মিউ জিরো 2 পাই জাস্ট আর এর জায়গায়, আর এর জায়গায় কি হবে, এটা কত, এখান থেকে এটুকু কত, আর, তো অতএব এটাকে আর লিখবো। হলো এই হলো তোমার পৃষ্ঠে একটা বিন্দুতে তোমার চুম্বক ক্ষেত্রের মান। বুঝতে পারছো এই মানটা বেশি এর থেকে, কেন, আর এর মান বড়, এই আর এর মানটা এই আর এর থেকে ছোট, এ ছোট মানে বে বড় হবে। অর্থাৎ যত আমি কাছে আসবো চুম্বক ক্ষেত্রের মান বাড়বে এবং পৃষ্ঠে দেখো মান এরকম হয়ে গেল। এইবার আমি করবো কি, একটা বিন্দু আমি আটটাকে এইখানে নেব। যদি আমি আটটাকে এইখানে নিয়ে নিই, তাহলে ছবিটা এরপরে মুছে দিচ্ছি, দিয়ে আমি নিচ্ছি আটটা এইখানে। এইবার করবো কি, এইখানে পি বিন্দুটা আছে, এই পি বিন্দুর চারিদিকে আমি একটা লুপ নিলাম। সেই লুপটার জন্য আমি তোমার চুম্বক ক্ষেত্র নির্ণয় করব। 3 নম্বর পি বিন্দুতে, এখানে পি বিন্দুটা কি হয় বলো দেখি, আর লেস দেন অফ আর পি বিন্দুতে, অর্থাৎ অর্থাৎ অভ্যন্তরে অভ্যন্তরে ফিল্ড, এটা বি ইনসাইড বলছি, বি ইনসাইড নির্ণয় করতে হবে। কি করে করব, সেই এখানে একটুখানি বাড়তি কাজ আছে, আমি তার জন্য দেখো কি করছি। তো যখন আমি এই সম্পূর্ণটা নিয়েছিলাম তখন এই মোট কারেন্টের কথা ভেবেছিলাম, এখানে কিন্তু সম্পূর্ণ কারেন্টটা কিন্তু এই লুপ দিয়ে যায়নি, এই সব লুপটা যাচ্ছিল, এই সম্পূর্ণ লুপটার মধ্য দিয়ে যাচ্ছিল কারেন্টটা কত, আই। কিন্তু এইখানে দেখো এইটুকুর মধ্য দিয়ে কতখানি কারেন্ট যাবে সেই হিসাবটা করতে হবে। অর্থাৎ সেই কারেন্ট ডেনসিটি, সারফেস ডেনসিটি অফ কারেন্ট, অর্থাৎ একটা ক্ষেত্রফল দিয়ে কতখানি কারেন্ট যাচ্ছে, সেই কারেন্টকে আমি ক্ষেত্রফল দিয়ে ভাগ করে দেবো। তাহলে কি পাবো, সারফেস একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট পেয়ে যাবো। 1 মিনিট, অতএব আমি এরকম ভাবতে পারি যে এই অংশটার ক্ষেত্রফলটা কত না পাই আর স্কয়ার, এইখান দিয়ে কতখানি কারেন্ট যাচ্ছে, এই পরিমাণ কারেন্ট যাচ্ছে। আর আমার এই লুপটার ক্ষেত্রফলটা কত, সেটা হচ্ছে কত না পাই ছোট আর স্কয়ার। ধরে নিচ্ছি এইখান দিয়ে আই ড্যাশ মানের কারেন্ট যাচ্ছে, আই ড্যাশ মানের কারেন্ট যাচ্ছে। তাহলে আমাকে এই কনসেপ্টটা ভাবতে হবে এরকম, দেখো যে এই এই অ্যাম্পিয়ার লুপে কতখানি কারেন্ট আবদ্ধ আছে, এই অ্যাম্পিয়ার লুপে কতখানি কারেন্ট আবদ্ধ আছে, এই হিসাবটা করার জন্য আমাকে এইভাবে ভাবতে হবে যে তোমার ভাবনাটা এরকম করব যে পাই আর স্কয়ার ক্ষেত্রে প্রবাহ, প্রবাহ হচ্ছে আই, একক ক্ষেত্রে প্রবাহ কত হবে, আই বাই পাই আর স্কয়ার। ঠিক বললাম না, হ্যাঁ ঠিক আছে। অতএব পাই আর স্কয়ার ক্ষেত্রে প্রবাহ কত হবে, আই বাই পাই আর স্কয়ার ইন্টু পাই স্মল আর স্কয়ার। আর এটাকে আমি ধরছি আই ড্যাশ, অতএব আই ড্যাশ সমান কি হবে, আই আর স্কয়ার বাই আর স্কয়ার। এটা হচ্ছে এই অ্যাম্পিয়ার লুপে আবদ্ধ কারেন্ট, এই অ্যাম্পিয়ার লুপে আবদ্ধ কারেন্ট। অতএব এই ক্ষেত্রে আমি কি লিখবো, এই ক্ষেত্রটা আমি লিখবো, যদি বি হয় অতএব লিখবো বি ডিএল
সমান মিউ জিরো আই বার। এইখান থেকে আমি এই পাঁচটা পাবো কি, একবারে লিখে দিচ্ছি, তুমি সব জানো বলে, বি ডিএল কস জিরো সমান মিউ জিরো আই ড্যাশ। আচ্ছা, তবে তারপরে দেখো এখানে আমরা লিখছি, অতএব এটা বিটা বার হয়ে আসলো, cos 01 dl এর কত হবে 2 পাই r সমান কত মিউ 0 i ব্যাস। অতএব এখানে এখানে b ইনসাইড, b i বলছি ইনসাইড বলে, b ইনসাইড, অতএব b ইনসাইডটা কত হবে মিউ 0 2 পাই i প্রাইম বাই r। এইবার আমি তোমার কি করব, একটু মুছে দেবো, এইখানটায় মুছবো, এইখানটা দেখো মুছবো। এই পয়েন্টটা ছিল কি, আরটা ক্যাপিটালের চেয়ে বড় ছিল, এখানে এটা সমান ছিল এইবার আমি এরপরে নিয়ে আসছি, অতএব এগুলো মুছে দিচ্ছি। অতএব বি আই সমান মিউ জিরো। আচ্ছা, একটু বলার আছে, এইখানে কিন্তু মিউ জিরো বলা যাবে না। কেন না, আমরা এইখানে দেখো এই আর আর পি বিন্দুটা 3 নম্বর কেসে, বাচ্চা 3 নম্বর কেসে আমরা পি বিন্দুটাকে নিয়েছি কোথায় না, ইনসাইড দ্য মেটাল, অর্থাৎ কন্ডাক্টরের যে পরিবাহীর যে মাধ্যম, সেই মাধ্যমটা কি ধাতব পরিবাহী ধরছি, তার জন্য কি হবে, তার নিজস্ব একটা মিউ থাকবে। অতএব এটাকে আমি মিউ জিরো বলবো না, এটা মিউ বলবো, যেহেতু তার শূন্য মাধ্যম নেই। শূন্য মাধ্যম থাকলে কি করতাম, মিউ জিরো বসাতাম। অতএব এটা আমি এই জিরোটা কেটে দিচ্ছি, মিউ মিউ বাই 2 পাই আই ড্যাশ, আই ড্যাশের মানটা দেখো এখান থেকে নিচ্ছি, আই বাই আর স্কোয়ার, নিচে দেখো একটা আর স্কোয়ার, আর এখানে একটা কি আসবে, আর আসবে। অতএব মিউ বি আই সমান মিউ জিরো 2 পাই আই লিখলাম, একটা আর হলো, আর আর স্কোয়ার। তো এইখানে ভেরিয়েবল কোনটা, এই আরটা, অর্থাৎ আউটসাইড পয়েন্টে আমি যদি এরম একটু ভাবি, দেখো ওই কন্ডাক্টরটা নিয়েছি আমি, কন্ডাক্টরের এর অক্ষ একটা বিন্দু এইখানে, একটা বিন্দু এইখানে, এই ক্ষেত্রে আর, আবার এই ক্ষেত্রে আর বলেছি। তো দুই ক্ষেত্রে দেখো, আর এইখানে তোমার এইটা কত আর, ইনসাইডের ক্ষেত্রে এইটা আর, ইনসাইডের ক্ষেত্রে এইটা আর আউটসাইডের ক্ষেত্রে এইটা আর। তো এইখানে আমি বলতে পারি এই বি আউটসাইডের মানটা লিখতে পারি 1 বাই আর। কেন, মিউ জিরো আই 2 পাই ধ্রুবক, অতএব এই ক্ষেত্রে এই জিনিসটা লিখতে পারি। আর এখানে তো সবটাই ধ্রুবক, কারণ এগুলো সবই ধ্রুবক। পরিবাহীর ওপরে পৃষ্ঠতলে তোমার চুম্বক ক্ষেত্রের মান ফিক্সড। ইনসাইড পয়েন্টের ক্ষেত্রে আমি লিখবো বি ইনসাইড সমান কি লিখবো, এইটা আর লিখবো, সমানুপাতিক আই। কেন, মিউ জিরো 2 পাই আর, এই আর সব ধ্রুবক, অর্থাৎ এইটা পেলাম। এটা হচ্ছে ইনসাইডের কোনো বিন্দুতে আর দূরত্বে, কন্ডাক্টরের ভিতরে কোনো বিন্দুতে কি হবে, চুম্বক ক্ষেত্রের মান এইটা। কন্ডাক্টরের বাইরে আর দূরে কোনো বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান হচ্ছে এইটা। এইখান থেকে এই সম্পর্কটা পেয়েছি, আর এইখান থেকে এইগুলো সব ধ্রুবক বলে এই সম্পর্কটা পেয়েছি। তাহলে আমি যদি এরকম ভাবি যে গ্রাফিক্যালি দেখাই, কি দেখাবো না, এই দিকে আমি আর নিচ্ছি, আর কি বলবো না, এই দিকে আমি তোমার চুম্বক ক্ষেত্র প্রকাশ করছি। এইখান থেকে এইটা হচ্ছে অক্ষ, এই যে পরিবাহীটা আছে কেন্দ্রবিন্দু হচ্ছে এইটা, আর এইখান থেকে যে বড় আর, সেটা হচ্ছে এই দূরত্বটা কি, বড় আর এর দূরত্ব, আর এই বরাবর আর এর মান বিভিন্ন মান আসবে। তো আমরা কি দেখতে পেলাম, আমরা দেখতে পেলাম যে ইনসাইড দ্য কন্ডাক্টর বি আই কার সঙ্গে সমানুপাতিক, দূরত্বের সঙ্গে সমানুপাতিক। অর্থাৎ এরকম ভাবতেই পারি, এই পর্যন্ত কি হয়, এরকম ঠিক সমানুপাতে বাড়ছে, আমি কোথায় পৌঁছে গেছি, শূন্য থেকে আর দূরত্বে, মানে পৃষ্ঠে পৌঁছে গেছি।
এইবার কি হচ্ছে, বাইরে, এরপরে আর বৃদ্ধি মানে কি, বাইরে, বাইরে দেখো এই সম্পর্ক, অতএব এটাকে আমি এইরকম ভাবে লিখবো, পদ্মবন্ধ হবে, এটাকে ডটেড লাইন দিয়ে দিলাম। অর্থাৎ দেখো এই একটা সিলিন্ড্রিক্যাল মোটা পরিবাহীর জন্য চুম্বক ক্ষেত্রের মান তার তোমার কেন্দ্র থেকে আচ্ছা আরেকটা কথা বলা আছে, যদি যদি অক্ষের ওপর হয়, অক্ষের ওপর, এটা 4 নম্বর বলে চালাচ্ছি, অক্ষের ওপর পি, যদি পি বিন্দুতে কি হবে, আর এর মান কত হবে, 0, তো সেক্ষেত্রে কি হবে, বি সমান 0 হবে। মনে রাখবে যে আমি তো দেখো একবার বাইরে একটা পয়েন্ট নিয়েছি, পিস্টে একটা পয়েন্ট নিয়েছি, ইনসাইড একটা পয়েন্ট নিয়েছি, আর অক্ষের ওপর একটা পয়েন্ট নিলাম। অক্ষের ওপর পয়েন্টের ক্ষেত্রে আমি আর এর মানটা 0, অর্থাৎ এখানে 0 বসাও, 0 হয়ে গেল। ভিতরে একটা বিন্দুতে চুম্বক ক্ষেত্র এইটা, পৃষ্ঠতলের উপর চুম্বক ক্ষেত্র এইটা, আর বাইরের চুম্বক ক্ষেত্র এইটা। এই বাইরে আর ভিতরে চুম্বক ক্ষেত্র এই দুটো সম্পর্কিত। আমরা সেটাকে গ্রাফে দেখো, যদি আমার বলি তোমাকে যে আমি এই বরাবর অক্ষ থেকে দূরত্ব নিয়েছি, এই যে অক্ষ আছে, অক্ষ থেকে এই দূরত্বটাকে আর দিয়ে প্রকাশ করেছি, আর ওই অক্ষ বরাবর চুম্বক ক্ষেত্রের মানটা। তো এইখান থেকে এই দূরত্ব মানে কি, অক্ষ থেকে পৃষ্ঠ পর্যন্ত এই দূরত্বটা। তো অক্ষ থেকে পৃষ্ঠের মধ্যে চুম্বক ক্ষেত্র বি আই আর এর সঙ্গে সমানুপাতিক, তাই আমি সরাসরি সমানুপাতিক লিখেছি। আর এটা ম্যাক্সিমাম মান মানে পৌঁছে গেল, এটা ম্যাক্সিমাম মান, বি এর মানটা কি ম্যাক্সিমাম মান। এইবার পৃষ্ঠতলের বাইরে যাচ্ছি, পৃষ্ঠতলের বাইরে গেলে কি হবে না, আর এর মান বাড়বে, বি এর মান কমবে, আর এর মান বাড়ছে, বি এর মান কমছে, এবং মোটামুটি অসীমে গিয়ে 0 হবে। তার আগে 0 হচ্ছে না বলে এরকম দেখাচ্ছি। তোমরা একটু মনে করে দেখো, এইরকম একটা আমরা গ্রাফ পেয়েছি কোথায়, তড়িৎ ক্ষেত্রেও পেয়েছি, চুম্বক ক্ষেত্রে পেয়েছি। মনে করে দেখো চুম্বক ক্ষেত্রে কি ছিল, যে ভূপৃষ্ঠে তোমার জি এর মান সবচেয়ে বেশি, মহাকর্ষ বলের মান সবচেয়ে বেশি, আর ভূপৃষ্ঠ থেকে ভিতর দিকে নামলে কমে যাবে, কেন্দ্র গিয়ে 0 হয়ে যাবে, আর উপর দিকে উঠলে পরে কি হবে, আস্তে আস্তে তোমার কমতে থাকবে। এইভাবে আমরা দেখতে পাচ্ছি একটা পরিবাহীর জন্য কিভাবে তোমার চুম্বক ক্ষেত্র পরিবর্তিত হচ্ছে। আমরা নেক্সট ক্লাসে এই অ্যাম্পিয়ার সার্কিটাল ল প্রয়োগ করে কি করব, ওই সলিনয়েড এবং টরয়েড বলে দুটো আছে, আকারের পরিবাহী, নির্দিষ্ট আকারের পরিবাহী আছে, সলিনয়েড এবং টরয়েড। সেখানে চুম্বক ক্ষেত্র কিভাবে নির্ণয় করব, মানে কত হবে, আমরা অ্যাম্পিয়ার সার্কিটাল ল প্রয়োগ করে নির্ণয় করব। আজকে এখানেই শেষ করছি।